মাজারে যায় সেজদা দিয়া বাবার কাছে সন্তান চায়। বাবা কয় যাও 1 মাসের চিল্লায় বউরে রেখে দাও, খানকার মধ্যে 1 মাসের চিল্লায় রেখে দিবেন বউরে। বউ আর আপনার থাকবে না, বাবার বউ হয়ে যাবে। কিছুদিন পরে বউরে আম্মা ডাকা লাগবে, ঠিক কিনা দরকার? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, কয় না? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত, জোরে ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? যেটা খুলো, হুযায়ফা ডাক দিয়া বলে, আল্লাহ কি ব্যাপার আপনার বুঝলাম না। আল্লাহু আকবার, আপনি আমিরুল মুমিনিন আমার ঘরের সামনে হাজির হয়ে গেছেন। একটা বারের জন্য আমাকে যদি আপনি আদেশ করতেন আমি আপনার সামনে চলে যেতাম। এমন কি কাজ যেই কাজের জন্য আপনি আমার ঘরের সামনে দরজায় হাজির হয়ে গেলেন? এ আমিরুল মুমিনিন, আপনি আমাকে একবারের জন্য বলেন নাই? হযরত ওমর ডাক দেয়া বলেন, আল্লাহর কসম করে বলি, যেই কাজের জন্য আমি তোমার কাছে আসলাম এই কাজটা আমার ঠেকা, তোমার ঠেকা না। আমার দিন এই পর্যন্ত অনেক দিন যাবত আমি টেনশনে আছি। এ হুযায়ফা, একবারের জন্য বলো, আমি যদি ইন্তেকাল করি তুমি হুযায়ফা আমি ওমরের জানাজার নামাজটা পড়বা কিনা? কে বলতেছেন এটা? কথা কয় না, কে বলতেছেন? আমিরুল মুমিনিনের মত লোক বলতেছেন হুযায়ফাকে, হুযায়ফা আমি ওমর যদি ইন্তেকাল করি আমার জানাজার নামাজ পড়বা নাকি বিদায় দিয়া দিবা? হুযায়ফা ডাক দিয়ে বলে, কি বলেন আমিরুল মুমিনিন? আল্লাহর কসম, আপনার মধ্যে একজন সাহাবী, নবীর এত পছন্দের মানুষ, যার ব্যাপারে নবী বলেছেন নবীর পরে কোন নবী যদি আল্লাহ পাঠাইতেন আপনাকেই পাঠাইতেন। আপনার জানাজা আমি হুযায়ফা পড়বো না, এটা হতে পারে না। টেনশনের কারণ নাই, আপনি পেরেশানি নিয়েন না, কান্নাও করেন না। আমি হুযায়ফা আপনার সামনে হাতে হাত রেখে কথা দিলাম, আমি হুযায়ফা আপনার জানাজা অবশ্যই অবশ্যই আমি হুযায়ফা পড়বো ইনশাআল্লাহ। আমিরুল মুমিনিন এবারে হেসে দিয়ে বলতেছে, আলহামদুলিল্লাহ আমার জবাব মিলে গেছে। হুযায়ফা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন কারণটা বুঝলাম না, রাত্রে গভীর রাত্রে আপনি আসলেন, কিসের জবাব মিলাইলেন? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, হুযায়ফা আল্লাহর কসম, সেদিন তোমাকে আমি জিজ্ঞাসা করলাম আমার নামটা কি মুত্তাকির খাতায় আছে নাকি মুনাফিকের খাতায়। আমি ওমর পেরেশানিতে এতদিন পর্যন্ত ঘুমাইতে পারি না। আজকে আমি তোমার কাছে আসলাম, তুমি আমার জানাজার নামাজটা পড়বা কিনা? কারণ আমি জানি কোন মুনাফিকের জানাজা তুমি হুযায়ফা পড়ো না। যেহেতু তুমি হুযায়ফা আমি ওমরের জানাজা পড়বা, তার মানে আমার নির্দিষ্ট ক্লিয়ার, তুমি হুযায়ফা আমার জানাজার নামাজ পড়ার কারণে আল্লাহর রহমতে আমি ওমরের নামটা মুনাফিকের খাতায় নাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দেখেন আমিরুল মুমিনিনের মতো একজন লোক আসলেই কি মুত্তাকি নাকি মুনাফিক, এই পেরেশানিতে শেষ। আর আমরা দৈনিক কতবার টেনশন করে আমি কি মুনাফিক নাকি মুত্তাকি, এটা টেনশন নয় আমার। আমার যেমনে মন চায় সেমনে চলি, কবরের সামান নেই না। এ মুসলমান কবরে যাওয়া লাগবে ভাবিও না। জমিনের মধ্যে এই ব্যক্তির মতো নিমক হারাম, ওই ব্যক্তির মতো বোকা, ওই ব্যক্তির মতো জালেম আর কেউ নাই। যে ব্যক্তি দুনিয়াতে মাওলার দয়ায় চলে কিন্তু কবরের সামান রেডি করে না। সবচাইতে চালাক ওই বান্দা যেই বান্দা রিক্সা চালানোর পরও নামাজ পড়ে। একটা বান্দা দাড়িও আছে, টুপিও আছে, রিক্সা চালায়, ইমানদার, কিন্তু টাকা কামাই কম, রোজগার কম, ক্ষমতা নাই। আরেকজন বান্দা 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে, গার্মেন্টস এর মালিক, কিন্তু ঈমান নাই। আমার মাওলার দরবারে ওই গার্মেন্টস এর মালিকের চাইতে রিকশাওয়ালার দাম আল্লাহর দরবারে তাকওয়ার কারণে বেশি। কিসের কারণে? তাকওয়ার কারণে বেশি। এই কারণে মুমিন ইমানদার ভাইরা আমার, প্রত্যেকটা ইমানদারের মুত্তাকি হওয়ার সবক আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দেয়। প্রত্যেকটা ইমানদার যেন তাকওয়াওয়ালা হয়। জায়গায় জায়গায় আল্লাহ বলেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। তাকওয়া হওয়ার জন্য একটা আল্লাহ পাক আমল বান্দাকে শিখিয়ে দিয়েছেন।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। কেউ যদি বেশি বেশি ইস্তেগফার পড়ে ওর গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ ক্ষমা করে দিবে এবং তাকে মুত্তাকি বানায় দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কেউ যদি বেশি বেশি ইস্তেগফার করে আমার আল্লাহ তাকে মুত্তাকি বানায় দিবেন। কেন? যার গুনাহ নাই ওই মুত্তাকি, যার গুনাহ চলে গেল সে কি? হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উনি একবার কোন একটা মজলিসের ভিতরে বসা, হঠাৎ করে একজন ইমানদার আসলো। ইস্তেগফারের আমল অনেক বড় গুরুত্বপূর্ণ আমল, মুত্তাকি হওয়ার জন্য যেটা দরকার। আমার আল্লাহ জায়গায় জায়গায় বান্দাকে বলেন ইস্তাগফিরু রাব্বাকুম, ইস্তেগফার করো তোমরা তোমাদের রবের কাছে। হে মুসলমান, জায়গায় জায়গায় আল্লাহ পাক বান্দাকে ইস্তেগফারের কথা বললেন শুধুমাত্র গুনাহ মাফের জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হাসান বসরি বসে আছেন মজলিসের মধ্যে, হঠাৎ করে একজন বান্দা ভিতরে ঢুকলো। ঢোকার পরে ডাক দেয়, হুজুর অন্যায় হয়ে গেছে, অনেক গুনাহ হয়ে গেছে, অনেক একটা আমল শিখায় দেন। হাসান বসরি ডাক দেয়, যাও বেশি বেশি ইস্তেগফার করো। আরেকজন বান্দা কিছুক্ষণ পরে ঢুকে, সেও ডাক দেয়, হুজুর আমার গ্রামে বৃষ্টি নাই, বৃষ্টি আসমান থেকে যেন আল্লাহ পাক ফয়সালা করে দেয়। হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, যাও তুমি ইস্তেগফার করো। প্রথম জন আসছে গুনাহ মাফের জন্য, তারে কোন আমল দিল? ইস্তেগফার। দ্বিতীয় জন আসছে বৃষ্টি নাই, বৃষ্টি হওয়ার জন্য, তারাও কোন আমল দিল? ইস্তেগফার। 3 নম্বরে একজন আসছে ডাক দেয়া কয়, হুজুর আমার সম্পদ নাই, টাকা পয়সা নাই, বিবিরে খাওয়াইতে পারি না, এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক টাকার বরকত দান করবে। হাসান বসরি ডাক দেয়া কয়, যাও যাও বেশি বেশি ইস্তেগফার করো। 3 নম্বর কেউ কি বললেন? ইস্তেগফার। 4 নম্বর আরেকজন ঢুকে কয়, হুজুর আমি বিয়ে করলাম 10 বছর হয়ে গেল, সন্তান নাই, দয়া করে এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক সন্তান দান করবেন। হাসান বসরি কয়, যাও যাও বেশি বেশি মাওলার দরবারে ইস্তেগফার করো। সুবহানাল্লাহ। আমাদের দেশে তো সন্তান যদি না হয় সোজা চলে যায় খাজা বাবার দরবারে, মাজারের মধ্যে যায়। মনে রাখবেন, মাজারে বাবার কাছে যদি কেউ চায়, সন্তান চায়, যেটাই চাক না কেন, ইমান আছে না গেছে? আবার কয় পর্দা না করলেও কি, নামাজ না পড়লেও কি ইমান ঠিক আছে? তোর তো ইমানই নাই, ঠিক থাকবে কোন জায়গায়? ঠিক কিনা বলেন? যার দরবারে চাওয়া যাবে, মাজারে সিজদা দেওয়া যাবে। এই ভণ্ড যদি কথা বলতে পারতো, বলতে রে বেকল আমার কাছে সন্তান চাও, আমারই তো সন্তান ছিল না। এই জন্য মুসলমান সন্তান যদি না হয় চাবো কার কাছে? হাসান বসরি ডাক দেয়া কয়, সন্তান নাই বেশি বেশি ইস্তেগফার করো। আরেকজন বান্দা এসে কয়, হুজুর বিপদের মধ্যে পড়ছি, ক্ষেতের মধ্যে ফসল লাগাই কিন্তু ফসল হয় না, পোকামাকড় খায়, মানুষের নজর লাগে। হাসান বসরি কয়, যাও বেশি বেশি ইস্তেগফার করো। এরকম ভাবে একাধিক মানুষ এসে বারবার একটা আমলের কথা বলে। এবার খাদেম কিছুক্ষণ পরে ডাক দেয়া কয়, হুজুর এতগুলা মানুষ আপনার কাছে বিপদের মধ্যে পড়ে আসলো, আপনি একটাই কাজ করলেন, কি বলে? আস্তাগফিরুল্লাহর আমল দিলেন। আমল কি আর জিন্দেগিতে শিখেন নাই? এত বড় পীর হাসান বসরির মতো একটা বড় বুজুর্গ আমল দেয় কি? কথা কয় না, কথা কয় না। হাসান বসরির মতো বড়, আরে এটা শুধু হাসান বসরি, হযরত নূহ আলাইহিস সালামও এরকম আমল দিয়েছেন, ইস্তেগফারের আমল। মুত্তাকি হওয়ার জন্য ইস্তেগফারের আমলের চেয়ে বড় আমল নাই। হাসান বসরি ডাক দেয়া বলে, কেন? আমল একটা পারি, দুইটা পারি, এটা দেখার বিষয় নয় যে আমলটা আমি নিজে দিলাম, এই আমলটা আমার দেওয়া নয়, এই আমলটা আমার মাওলা নিজে কোরআনে দান করছে। সুবহানাল্লাহ। দিবেন কে? কথা বলে দিবেন কে? আমার আল্লাহ ডাক দেয়া বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ভূমিন জমিনের মধ্যে কোন ইমানদার বান্দা যদি গুনাহ করে ফেলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তেগফারের আমল করো, গুনাহ পাহাড় সমান হোক না কেন, আমার পয়গম্বর বলে কোন ইমানদার বান্দা যদি একবার ইস্তেগফার করে, ওই বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আমার আল্লাহ পাক ওই বান্দার সব গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে মাফ করে দিবে। হে মুসলমান নবীর উম্মত, জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানায় দেয় ইস্তেগফার করো, আমি আল্লাহ মাফ করে দিব।
দুই নম্বরে যেই বান্দাটা বৃষ্টির জন্য আসলো, আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। কেউ যদি বেশি বেশি ইস্তিগফার করে, জমিনের মধ্যে আসমান থেকে বান্দার জন্য যদি বৃষ্টি না হয়, আমি আল্লাহ পাক বান্দার জন্য ইস্তিগফারের বরকতে আসমান থেকে বৃষ্টির ফায়সালা করে দিব। তিন নম্বরে যেই বান্দাটা আমার কাছে সম্পদের জন্য আসলো, আমার আল্লাহ বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন। কারো যদি সন্তান না থাকে, সম্পদ না থাকে, টাকা পয়সা নাই, ব্যবসায় বরকত নাই, আমার আল্লাহ বলে বান্দা তুমি সম্পদের পাওয়ার জন্য বেশি বেশি ইস্তেগফার করো। সম্পদ আমি আল্লাহ এমন জায়গা থেকে দেব বান্দা তুমি কল্পনাও করতে পারবা না। সুবহানাল্লাহ। আচ্ছা, বড় লোক হওয়ার চিন্তা আসেনি আপনাদের? সবার আশা আছে না? প্রত্যেকটা মানুষ চায় বড় লোক হইতে দুনিয়ায়, প্রত্যেকটা মানুষ। কিন্তু ভাও বোঝে না, ভিন্ন রাস্তায় চেষ্টা করে, সঠিক রাস্তায় চিন্তা করে না। বড়লোক হইতে চায় কিন্তু রাস্তা ধরে দুর্নীতির রাস্তা, চোরের রাস্তা, যার কারণে সম্পদ 16 বছর খাইতে পারে, পরে জনগণ আগুন দিয়ে পুড়ায় দেয়। রাস্তা যদি ভালো হইতো তাহলে পারতো নি? কথা কয় না। রাস্তা বেঠিক বলেই 16 বছর পরে ঘর আর ঘর থাকে না। ডেকোরেশন করছে 1 কোটি টাকার, একটাও নাই, এখন কুত্তাও থাকতো নয় করে, কেন যে রাস্তা ভিন্ন। আর আলহামদুলিল্লাহ এদেশের ওলামা একরামরা যারা রাজনীতি করে, এদের ঘর ভাঙার মতো দুঃসাহস কারো নাই। এদের প্রটোকল লাগে না, একা একা চলে, আল্লাহর ফেরেশতারা প্রটোকল দেয়। এই রাজনীতি নোংরা বানায় ফেলছে, এটা রাজনীতি মূলত নোংরা না। এইজন্য ভাইরা আমার, সম্পদ নাই, ভিন্ন রাস্তায় না যায় ইস্তেগফার করেন। সন্তান নাই, বাবার কাছে না যায় ইস্তেগফার করেন। এদিক দিয়া খেত খামারে বরকত নাই, ইস্তেগফার করেন। আমার আল্লাহর নবী ডাক দিয়া বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কোন বান্দা যখন জবানের মধ্যে ইস্তিগফার উঠায়া দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হার বিপদ মুসিবত থেকে বান্দারে হেফাজত করে এবং এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবে। আগামীকাল ঘরে কিছু নাই, বাজারও নাই, টাকাও নাই, টেনশন করেন না, ইস্তেগফার করেন। আমার আল্লাহ পাক ভাত দরকার নাই, বিরিয়ানির ব্যবস্থা আপনার ঘরে নিয়ে এসে করে দিবে। এটা আল্লাহ পাকের ওয়াদা। বিশ্বাস না হয় তো করে দেখেন। মুত্তাকি হওয়ার জন্য ইস্তেগফারের উপরে কোনো আমল নাই। নবী বলেন আরে আমি নিজেও তো 100 বার পড়তাম। কতবার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যদি 100 বার পড়তেন, আপনার আমার পড়া দরকার কোটি বার। আমাদের গুনাহ বেশি না কম? বেশি। এজন্য যখন সময় হয়, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই। বাজারে বসে বসে, সর্দার স্থানে বসে বসে, চায়ের দোকানে বসে বসে গীবত শিকায়াত করার কোনো যুক্তি নাই। কারো সঙ্গে শত্রুতা পোষণ করার দরকার নাই, হিংসাও করার দরকার নাই। যখন সময় হয় নিজের ফিকির, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মাওলায় হিসাব নেওয়ার আগে বান্দা তুমি তোমার হিসাব মিলায় নাও। বারের জনের হিসাব মিলানোর দরকারটা কি আপনার? কে কি করলো চিন্তা না করে নিজের হিসাব নিজে মিলায়া, হুন্ডা চালাইতেছি আস্তাগফিরুল্লাহ, রিকশা চালাইতেছি আস্তাগফিরুল্লাহ, কয় না রে কয় না? বলেন জোরে বলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যখন সময় হয় আস্তাগফিরুল্লাহ, হাঁটতেছেন আস্তাগফিরুল্লাহ, ঘুমার সময় আস্তাগফিরুল্লাহ। ইনশাআল্লাহ মুত্তাকি হইয়া তারপরে কবরে যাবে। কারা কারা পড়বেন হাতটা তুলে দেখান তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের জন্য সহজ করেন। নিয়ত কি মুখে করছেন না অন্তরে? আচ্ছা, মুখে তো নিয়ত করছেন, অন্তর থেকে নাকি? এখন এরপরেও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে নিয়তটা আপনারা করলেন, এই যে নিয়তটা করলেন, কিন্তু আমল যদি করতে নাও পারেন, এরপরেও আমল নামায় পূর্ণ নেকি লেখা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ত করলেই কি কথা কয় না? নিয়ত করলেই কি? নিয়তেই বরকত। ভাই হাত উঠান, হাত উঠান, সর মনে যাবেন কারা কারা? হাত উঠান। কইলাম আর কি, যাবেন কারা কারা? হাত উঠান তো। এই যে নিয়ত করছেন না, আলহামদুলিল্লাহ। যদি অসুস্থতা চলে আসে তাও সওয়াব পেয়ে যাবেন। ভাই তাবলীগে কারা কারা যাব? ইজতেমায় কারা কারা যাব? বাস, এই যে নিয়ত করছেন, হাত নামান। এরকম ভাবে নিয়ত যদি করেন, নেকের নিয়ত করবেন, তো সাথে সাথে একটা নেকি পূর্ণ আমলনামায় লেখা হয়ে যাবে। আর গুনাহের নিয়ত করবেন, গুনাহ লেখা হবে না করার আগ পর্যন্ত। করলে তারপরে লেখা হবে। তবু আল্লাহর ফেরেশতারা একটা সময় আপনাকে সুযোগ দিবে, যদি তওবা করেন ইনশাআল্লাহ গুনাহ লিখবে না, আর যদি তওবা না করেন তখন গুনাহ লিখবে। কিন্তু গুনার জন্য একটাই গুনাহ,
আর নেকের জন্য একটা নেকি লিখবে না, বরং একটা নেকের কাজের জন্য 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বাড়ায় লিখবে। আমার আল্লাহ পাক কত দয়ালু আল্লাহ, বান্দার বন্ধু আল্লাহ। এই জমিনের মধ্যে আপনার আমার মতো সবচাইতে কাছের বন্ধু আল্লাহ ছাড়া আর কেউ নাই, ঠিক কিনা?